কি জিয়ান মিয়া, দেখে তো লোভ লাগতেছে। ব্যাচেলার পার্টির কালার কিনা কালা ভুনো। কালা ভুনার কালার কেমন হয়েছে বলো? সেরা সেরা হ্যাঁ সেরা ঠিক আছে জিয়ান, এটা দেখতো। হালিম খাওয়ার সময় সবসময় আমি বলি না আমার একটা ভাই আছে হালিম ভাই, এই হচ্ছে আমার সেই হালিম ভাই। আজকে ব্যাচেলার পার্টি হচ্ছে, সব ব্যাচেলার এই জায়গায়। ওই যে ভাবিও আসছে, ভাবিরে দেখানো নিষেধ। ব্যাচেলার পার্টি আর থাকলো না, এটা পারিবারিক পার্টি হয়ে গেল এখন। শুনলাম আপনি নাকি রান্না করতেছেন। হুম, আমি আর আরেক ভাই চলে আসলাম বিনা দাওয়াতে দাওয়াত খেতে। দাওয়াত খাইতে আসছে নাকি? আসো 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 আসো, আমার বাসায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আসুন ধন্যবাদ। আসুন জিহান সাহেব। থ্যাংক ইউ। হ্যাঁ জিয়ান বলো। আজকে তো আমরা ব্যাচেলার পার্টি। হুম, আজকে কেউ নাই, না কেউ তো নাই। ভাবিও নাই। না আমি আছি, আকাশ আছে, জিহান, তুমি, এই তো, এই আর হচ্ছে গিয়ে সাথে আছে। এটা কি বলেন? তুমি বলো এটা কি? রুটি পিঠা। এটা হচ্ছে রুটি পিঠা, মানে চালের রুটি, তারপর এরকম ছোট ছোট পিস করে কাটা। হ্যাঁ, এটা দিয়ে গেছে আমার চাচাতো বোন। চাচাতো বোন, আমার মামা তো। হুম, তোমার মামাতো বোন। নাও খাওয়াটা, বিসমিল্লাহ। ভাই আজকে কি পাক হবে? আজকে চিন্তা করতেছি তোমাদেরকে একটা সাদা সাদা কালা কালা, হ্যাঁ একটা দাওয়াত খাওয়াবো, সাদা সাদা কালা কালা দাওয়াত। সাদা কালা কালাটা কি গরু মাংস কালাটা গরুর মাংস, আর সাদাটা কি ভাত? সাদা ইয়েস ভাত। অফকোর্স। আমরা আসি হচ্ছে গিয়ে একটা গ্রামে। হ্যাঁ অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমরা এই যে খাইছি এতদিন, এটা কি নষ্ট হয়ে গেছে ডাল? ব্যাচেলার না নষ্ট হয় নাই ভাই, দেখো না নষ্ট হয় না। নষ্ট হয় নাই তো। তাইলে এই ডালটারই ওইটারই করো। এইটারই প্রসেস করি। হ্যাঁ, ব্যাচেলাররা এইভাবেই করে, কোনো কিছু ফেলানো যাবে না। ডাল যেহেতু ভালো আছে, প্রসেস এইটাই হবে, পানি দেওয়া লাগবে একটু। ও বাবা, ডাল তো অনেক ঘন হয়ে গেছে। কি জিহান, ডাল কি আর লাগে? না হ্যাঁ, এটা দিয়ে কাজ চলে খালি চালানো। আগে আরো 2 দিন আগে রান্না করা ডাল। এটা একটু নষ্ট না জাস্ট, না না নষ্ট হয় না, কোনো নষ্ট হয় না ডাল। ডালে শুধু এখন একটু হচ্ছে কি ওই ইয়া দিতে হবে, একটা ছোট্ট বাগার দিতে হবে, তাইলেই হয়ে যাবে, তাহলে পারফেক্ট। ঢাকার চেয়ে ভালো। ঢাকায় তো 10টার আগে গ্যাস আসে না, আর এই জায়গায় যখন খুশি এই জায়গায় তো সিলিন্ডার। এই জন্য বললাম যখন খুশি তখন। হ্যাঁ, নন স্টপ সার্ভিস। টাকা আছে তো গ্যাস আছে, আর ঢাকার মানুষের টাকা আছে কিন্তু সময়, মানে টাইম মতন গ্যাস আসবে রাত্র 10টার পরে। রাত্র 10টার পরে খুব বিরক্ত লাগে ভাই। এর চেয়ে সিলিন্ডারে গ্যাস ব্যবহার করাই ভালো ছিল। সরো, আমি এই দিয়ে দিয়েছি। লাইট অফ করে দিল কে? আরিফ, চাপ লাগবে ভাই, সরি। আচ্ছা 2 দিন আগের ডাল কিন্তু নতুন বানাই ফেলছি।
ঠিক আছে, ডাল যদি নষ্ট না হয় খালি গরম কইরা পানি মিলাইয়া বাগার দেন, ডাল আবার নতুন। কি কথা ঠিক। কথা অতীব সত্য। এই দেখো 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 ডাল ফুটতেছে 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 ফুটতেছে। রাগ হইস না বাবা, রাগ হইস না, রাগ হইস না, রাগ হয়ে দেখেন এর রাগ আসলে দেখেন 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 ডালের রাগ। ডালের রাগ আপনারা দেখছেন কখনো? আমার রাগের কাছে তোর রাগ কিছু না। ফু দিয়ে উড়াই দিলেন। ফু দিয়ে উড়াই দিলাম তোর রাগ, যা। এটা কি তেল বলো তো? সরিষার তেল। ইয়েস। কালার দেখে বুঝে গেছে। কেন সরিষার তেল? কারণ কালা ভুনা। একটা প্যাকেট আনছি কালা ভুনার মশলা, ওই প্যাকেটের গায়ে যা যা লেখা ওই ঠিক, অনুযায়ী দিচ্ছি। হ্যাঁ 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 ঠিক তাই তাই দিব। Copy- এইটা এইটা copy paste করতে কপি পেস্ট করব। আজকের রান্না কপি পেস্টের রান্না। এবার কি দিব জানো? এই যে একটু বড় বড় কইরা কাটা পেঁয়াজ, কুচি। 1 কাপ। আমি 1 কাপের চেয়ে একটু বেশিই দিলাম, তাহলে ঝোল বেশি হবে। মানে ঝোল বলতে হচ্ছে গ্রেভি যেটা থাকবে আর কি, হালকা পাতলা। আর কালা ভুনা কালা ভুনার তো আর গ্রেভি নাই, মশলাটা আর কি একটু ওই মাখা মাখা। মাখা মাখা হবে। এই তো এরপরে এর মধ্যে কি যাবে? দিতে হবে হচ্ছে গিয়ে লবণ। মাংস আমরা সলিড মাংস নিছি না আকাশ? সলিড মাংস নিয়েছি। সস আছে নাকি দেখো, আর সয়া সস আছে নাকি দেখো। মাংস দিছো? মাংসটা পানি 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 শুকায় নাকি একটু। কোনো আদা বাটা রসুন বাটা কিন্তু দিই নাই, হ্যাঁ প্যাকেটেই দেয়া আছে। এই যে প্যাকেটে দেয়া আছে কি কি মরিচ, রসুন, মৌরি, জিরা, ধনিয়া, আদা, হলুদ, রাঁধুনি, দারচিনি, জয়ফল, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, জয়ত্রী, এলাচ। আর রন্ধন প্রণালীর মধ্যে আছে হচ্ছে মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে, এরপর পেঁয়াজ কুচি। আচ্ছা পেঁয়াজ কুচি আগে দিতে হবে না পরে দিতে হবে? আচ্ছা দিলেই হয়, অসুবিধা নাই, আমি আমার মতো রান্না করবো। অত ফলো করলে তো সমস্যা আছে, তাই না? আমি রান্না করলে পরে যদি খাইয়া মজা না হয় তাহলে তো আর তুই কোম্পানিরে গিয়ে ধরবি না যে তোমার মশলা মজা হয় নাই, আমারই ধরবি যে ভাই রান্না মজা হয়। রান্না মজা হলো না। দিয়ে দিলাম বিসমিল্লাহ। হয়েছে, একটু সয়া সস আর সসটা নিয়ে আসো তো জিয়ান, যাও। দেখছো জিয়ান পানি বেরোইছে যে? আপনার কথা সত্য। আমার কথা সত্য। এরপরে হচ্ছে গিয়ে এই মশলার বক্সের মধ্যে 2টা মশলা থাকে, একটা বড় প্যাকেট, একটা ছোট প্যাকেট। দুইটা আমি কি আপনি একসাথে মিক্স না না বড় প্যাকেটেরটা দিতে হবে, আগে? হ্যাঁ ছোট প্যাকেটেরটা পরে। এরপরে এটার সাথে আবার টমেটো সস দিতে বসে, সয়া সস দিতে বসে, আমরা দিব, হ্যাঁ কিন্তু অত বেশি পরিমাণেও দিব না যাতে পরে খাইতে বসে তোরা আমার গালাগালি করিস যে দূর ভাইয়া সসটা না দিলেই ভালো হইতো মনে হয়। পরিমাণ মতো দিলাম। হ্যাঁ আচ্ছা, ওরা বক্সে যা লেখে তার সাথে খাবারের স্বাদের মিল কিন্তু খুব কমই পাওয়া যায়। বলে তো অনেক বলে তো 100 একশো একশো। পাওয়া যায় 50-60। অনেক কোম্পানিতে তাও পাওয়া যায় না। সস দেই দিতে যেহেতু বলছে পর, হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু সয়া সস দিই। ব্যাস আর কিচ্ছু দিব না, এটা শুধু মিক্স করে দেবো, মিক্স মিক্স মিক্স। এই ছিটা আসে কেন রে? দেখো তো আকাশ কি আসছে? এই জানলা দিয়ে ডাকে? ও ভাবি, তাই কি কও? আমি তো পাই না। আকাশ রান্ধে না, আমি রান্ধি ভাবি।
না, ওই যে দেখেন আমার ভাবিরে দেখা যায়, দেখছেন? আল্লাহ জানে কি হবে, আমি জানি না। পানি কিন্তু গরম করে নিচ্ছি আমি, হ্যাঁ, গরম পানি দিয়ে দিচ্ছি যাতে কালাভুনাটা মানে মাংসটা যাতে সিদ্ধ হয়। হ্যাঁ, পরে দেখা যাবে যে রং কালো ঠিকই হয়েছে কিন্তু মাংসটাই না ছিঁড়া যায় না। হ্যাঁ, লেবার আনা লাগছে যে আপনি ছিঁড়া দেন তারপর আমি খাবো। কে জিয়ান খাবে? হইলে তো অবশ্যই খাবো। একটু টেস্ট করে দেখবে, চেক করে দেখবে, উঠিয়ে দিব? চেক করার মতো কি এখনো সিদ্ধ ওই পরিমাণে হয়েছে? না, অনেকে আছে এই আচ্ছা, পর্যায়ের কাঁচা মাংস মাংস খায়, কাঁচা মাংস না আমি খাইলেও। একবারে কাঁচা মাংস খাইছি, হাফ ডানটাও না। আচ্ছা, একবারে কাঁচা খাইছিস? হ্যাঁ, খাইছি। আচ্ছা, তাহলে এটা একটা তোরে খাওয়ায় দেখতে হবে যে এটা আসলে কি হয়েছে, দেখতো। চাইলে খাওয়া যায়। ঠিক আছে, খাইস। ওকে। বুটের ডাল দিয়ে হাড্ডি চর্বি দিয়ে হালকা মাংস লাগে থাকবে। পেঁয়াজ একটু বেশিই দিলাম। এই যে কি রসুন বাটা? একবারে এই সব মশলাপাতি দিয়ে দিই। আদা বাটা কই? আদা বাটা হয় নাই, আছে, অসুবিধা নেই। মরিচ দিলাম, গুঁড়া মরিচ, শুকনো মরিচের গুঁড়া আর কি। হ্যাঁ, এরপরে হলুদ দিলাম। এই পানি দে তাড়াতাড়ি, কেউ একজন পানি পানি তাড়াতাড়ি, পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে পানি দে তাড়াতাড়ি রে, দে 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 দে, ঢাল 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 ঢাল। ওইছে 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 করলে কি এতগুলো পানি? হ্যাঁ, বেশি হয়েছে না? ঈশান আবার একটু সব জায়গায় বেশি দেয়। হ্যাঁ, পুরা হালকা মশলা হালকা লাগছিল কিন্তু। আচ্ছা, ব্যাচেলার পার্টি, এটা হালকা লাগলে কোনো সমস্যা নাই, আছে? যা হবে তাই। যা হবে তাই খাবো। মারুফ, নামাজ পড়ে আইলি? মাংসটা আনে দিত। নো, এখানে এটা রান্না হইতে হবে। বুটের ডাল তো অনেক পরে। বুটের ডালটা আমার মনে হয় একটু প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নিলে ভালো হয় কি না? তাহলে কিন্তু সময়ও বাঁচবে। সময় বাঁচবে, গ্যাস বাঁচবে। গ্যাস বাঁচাইতে হবে। গ্যাস একেবারে মনে করো যে আল্লাহর রাস্তে পাইয়া খরচ করে ফেলাইলাম সব। গ্যাস, অবশ্যই গ্যাসের চিন্তা মাথায় রাখতে হবে। সব গ্যাসই, শুধু সিলিন্ডার কেন, লাইনের গ্যাসও ব্যবহার করা উচিত। এগুলো কি অন্য দেশের থেকে পাঠায় যে ত্রাণ দেয়, এগুলো তো আমাদের দেশের সম্পদ, সেটা অবশ্যই ঠিক কথা বলছেন। তাই না? নিজের সম্পদ নিজের রক্ষা করা উচিত, তাই না? এই জন্য গ্যাস একটু মানে ওই যে ঢাকায় তো গ্যাস আসেই না এখন। আর অপচয় এমনিই করা যাবে না। অপচয়কারী কার ভাই? শয়তানের। চোদ্দ 15 বার ধুইলাম মনে হয়, তাই না? এই পর্যন্ত হ্যাঁ, বুটের ডাল পাইনি, এটা অ্যাঙ্কর ডাল, সাথে আবার গম মেশানো আছে। গমটা ফ্রি দিছে। এই যে গম। এই কারেন্ট গেছে কারেন্ট গেছে কারেন্ট গেছে। এ কি হলো? আচ্ছা, পরিবর্তন কোন জায়গায় কেউ কি বুঝতে পারতেছে? পরিবর্তন হয়েছে এই যে এই জায়গায় চলে লাইট। হ্যাঁ, কিসের লাইট এটা? ফোনের লাইট। আর এই কারেন্ট যাওয়ার পরে এটা হালকা নিচে লাগিয়ে গেছিল, কিন্তু মাংস লাগে না, মশলা লাগছে। মাংস 2-1 পিস এই যে হালকা পাতলা লাগছে, ভালো হয়েছে, লাইগা কালো হয়েছে আরো। হ্যাঁ,
ফ্লেভারও ভালোই আসতেছে। ফ্লেভারও ভালোই আসতেছে। আর এইটার কি অবস্থা দেখি, এটা লাগে নাই। এটা আমি আবার কাঁচামরিচ অ্যাড করছি। হ্যাঁ, কাঁচামরিচের ফ্লেভারটা, হ্যাঁ সেই ফ্লেভার আসবে দেখিস। আজকে ভালো খাওয়া দাওয়া হবে। হুম, আপনার আমার হাতের রান্না তোমরা খাবা। আমি যেদিন রান্না করি সেদিন আমি খাইতে পারি না। তোমরা খাবে, আমি দেখব, সেটাই আমার তৃপ্তি। কি? হ্যাঁ হ্যাঁ, বরিশালে আজকে প্রথম রান্না করতেছি আমি। এতদিন পর্যন্ত একদিনও করি নাই। তাও আবার কালাভুনা। কালাভুনা কিন্তু কালাভুনা কিন্তু কয়বার রান্না করছেন? কালাভুনা আমি এইভাবে কখনো মশলা দিয়ে রান্না করি না। আমি আমার মাংস রান্না করি সেটা কালো হয়ে যায়। মানে নর্মালি আমি যেভাবে রান্না করি, স্বাভাবিক রান্না করি, এটা কালো হয়ে ওইটাই যায়। আস্তে আস্তে জাল দিতে দিতে কালো হয়ে যায়। কিন্তু আজকে একেবারে কালাভুনা উদ্দেশ্য করে কিন্তু রান্না করা হয়েছে। হ্যাঁ, কিন্তু আবার কেন যেন মনে হচ্ছে কালো ভুনার চেয়ে এটা বেশি মজা হবে। কেন জানো? কেন? কারণ ওটা কোম্পানির মশলা, আর এটা আমি আমার মন মতন দিছি। আপনার হ্যাঁ, বানানো মশলা। আমার বানানো মশলাকে আমি আদা বাটা দিছি, রসুন বাটা দিছি, হ্যাঁ, জিরা বাটা দিছি, গরম মশলা গুঁড়া দিছি, লবণ দিছি, তেল দিছি, কাঁচামরিচ দিছি। আচ্ছা, এইটা এখন কি করতে হবে জানো? এটার একটা ছোট্ট প্যাকেট আছে, ছোট্ট একটা মশলার প্যাকেট আছে, দেখ ওই জায়গায়। ওই প্যাকেটটা খুললা মশলাটা বাইর কর। আরেক প্যাকেট মশলা এটা শেষে দেওয়ার কথা ছিল, দিয়ে দিলাম। এবার কিউব করে কাটা পেঁয়াজ, এটা একটু জালটা কমাই দিই। চলো ওইদিকে চলো। কালা ভুনা যদি কালা না হচ্ছে, ওইটা বন্ধ। কালা ভুনা যদি না হয় জিয়ান, আমার দোষ নাই। হবে হবে ইনশাআল্লাহ। দোষ কিন্তু মশলার। আর যদি হয়, ভালো হয়, তাহলে ক্রেডিট আমার। এই জিশান, সরষের তেল আনছিলি? কই তেল কই? আচ্ছা, এই কি ঢুকে? হ্যাঁ, চোখের ভিতরে। কি তেল আনছিস? অমৃত। একটু সরিষার তেল দিয়ে দিলাম। কি জিয়ান মিয়া, দেখে তো লোভ লাগতেছে। এত লোভ লাগলে হবে নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের একটু ভাগ্য খারাপ, কি? কারেন্টটা চলে গেছে। আরে কারেন্ট চলে গেছে, এটাতে ভাগ্য খারাপের কি আছে? এটা ভাগ্য ভালো বলো। না, আমরা পুরানো যদি দিনের ফিল কারেন্টটা পাচ্ছি। থাকতো, তাইলে মনে করেন যে এইখান থেকে 2 পিস উঠে এখনই খাইয়া ফেলতাম। তাই এখন উঠাই দেবো। না, এখন গরম লাগবে। আমি কিন্তু এই ডিব্বা সরিষার তেল পরে দিছি, এই যে এই পুরা ডিব্বা সরিষার তেল, এটা 250 ml। হ্যাঁ, এটা পুরাটা দিছি, এই যে এখন সরিষার তেলেই ভাজা হচ্ছে। যত ভাজা হবে তত মজা হবে, যত ভাজা তত মজা। ইয়েস। হয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে হয়ে গিয়েছে। টেস্টিং পারপাস এটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, আমার বিশ্বাস এটা হয়ে গেছে। ঠিক আছে, আসো। এই কারেন্ট নাই, কারেন্ট নাই, কারেন্ট নাই। নাও খাও। জিশান, খাইয়া বল কেমন হয়েছে। বিসমিল্লাহ বল। ভালো হয়েছে, সরষের তেলের
ফ্লেভারটা অনেক বেশি। দেখি বিসমিল্লাহ। সেই হয়েছে, সেই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আজকে আমার জন্য সবাই কালাভুনা খাইতে পারতেছে। আরিফ হ্যাঁ নাও, তুমি আমার ছোট ভাই না? হ্যাঁ, খাও, টেস্ট করো, তুমি টেস্ট করো। ছোট ভাই করে আদর করতে হয়, ভালোবাসতে হয়। খাওয়াই দিলাম। মজা হয়েছে, টেস্ট হচ্ছে ভাই। টেস্ট হয়েছে। এইবার এই কালাভুনায় রান্নায় আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে কে? রোস্টটাও একদম নরম হয়েছে। মারুফ, এই যে মিস্টার মারুফ খান। ভালো হয়েছে? কথা ক। Fine. হ্যাঁ, ফাইন, একটু জাস্ট পাই দে প্রেসারটা। সরিষার তেলের ঝাল ওটা তো থাকবে, সরিষার তেলে রান্না হয়েছে। কালাভুনা শেষ, আলহামদুলিল্লাহ। কালাভুনা রান্না শেষ। আসেন, এই হচ্ছে কি আমাদের ব্যাচেলার পার্টির কালাভুনো, অথবা ওই চিটাগাঙ্গারা কি বলে জানিস, হালাবুনা। এটা হচ্ছে গিয়ে বকা বকা লাগে, যে বলে না এই হালা, যে সেই হালা। না, ভালো হয়েছে, খারাপ হয়নি। ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে, খাইতেও মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই এই যে ডাল যে গইলা গেছে, এটা আমার দোষ না। এটা কার দোষ সে বলো, যে এটা আমার দোষ। বলো বলো বলো। ধরো, এক সিটিতে ডাল গলে গেছে। অরিজিনাল খাঁটি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে রান্না হোক। এটা হচ্ছে কি ওই যে বুটের ডাল দিয়ে, অ্যাঙ্কর ডাল, বুটের ডাল আসলে পাই নাই, অ্যাঙ্কর ডাল দিয়ে কি গরুর চর্বি আর হাড্ডি। হাড্ডি। এক হয়ে গেছে, বাগার হয়ে গেছে। হ্যাঁ, যা চেয়েছিলাম তাই হয় নাই, কিন্তু যা হয়েছে খারাপ হয় নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যতটা আল্লাহর কাছে চাই, আল্লাহ মাঝে মাঝে তার চেয়ে বেশি দিয়ে দেয় না? আজকেরটা মনে হয় বেশিই দিব। জিনিসটা কিন্তু হালিমের মতো হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার খাওয়া যাবে, সমস্যা নেই। খাবারটা হয়েছে আজকে। আচ্ছা, কালাভুনার কালার কেমন হয়েছে বলো? সেরা সেরা, হ্যাঁ, সেরা কালার, পুরাই কালাভুনার যে কালার হয়। কালাভুনার রাজার চেয়ে ভালো কালার হয়েছে না? কালাভুনার রাজার কথা মনে আছে? অবশ্যই রংপুরের। রংপুরের কালাভুনার রাজা, রাসেল হোটেল। হ্যাঁ হ্যাঁ, না, আমার কাছে মানে আমি তো এতক্ষণ দেখি নাই, আমি ওই যে অন্ধকারে দেখছি যখন কারেন্ট চলে গেছিল। বোঝা যায় না ভালো। না, এখন মনে হইতেছে যে না, ঠিকঠাক আছে। এই কয় টুকরা থাকুক না। জানেন তো হালিম ভাই কেমন হয়েছে? এক পিস খাইয়ে দেখেন। আরে এক টুকরা খান না। হয়েছে, ভালো হয়েছে। গরম করে আনছো, দে এদিক দে। এইটা হচ্ছে সেই বুটের ডাল। ঠিক আছে জিয়ান, এটা দেখতো এটা হালিম হালিম হয়ে গেছে। হ্যাঁ, তবে ডালটা যদি বেশি সিদ্ধ না হইতো, হ্যাঁ। তাহলে আনন্দ থাকতো, জিনিসটা দেখতে অন্যরকম লাগতো। হ্যাঁ, একটু কমাই দিই। মাংস কমাই একটু না, কেউ প্রথম অবস্থায় দেখলে হালিমই মনে করবে, হালিম মনে করবে। এই তো ঠিক আছে না? কে মারুফ খান নাকি? মারুফ খানের হাতে আংটি কয়টা? দুইটা, কই দুইটা? ঠিক মতন গুণ, তিনটা। স্কুলে ভর্তি করামো কিন্তু। না, লাগবে না।
কেমন হয়েছে? খাওয়া যায়? এই কালাবুনা এরমই হয়, মানে বরিশালের মানুষের খুব একটা পছন্দ হবে কিনা জানি না। আচ্ছা, আমরা যে ভিডিওতে হালিম খাওয়ার সময় সবসময় আমি বলি না আমার একটা ভাই আছে হালিম ভাই, এই হচ্ছে আমার সেই হালিম ভাই। নাও আগাও। আর এই হচ্ছে আমাদের আরিফ ভাই। ঠিক আছে, আমিও একটু নেই। আকাশ বসো। তাহলে শুরু করলাম, হ্যাঁ খাওয়া। তো আমি একটু ঝোল নেই। এই মাংসটা পুরাটাই সরিষার তেলের উপরে রান্না করা। পানি পানি দিও তো হালিম বাইরে। এই যে দেখেন ভিতরে যেটা চাইছি ওইটা আসছে না। কালো হয়ে গেছে কিন্তু ভিতরের দিকে। হ্যাঁ, বিসমিল্লাহ। এই জিনিসটা হয়েছে কি, রাজশাহী, রংপুর এইসব অঞ্চলের কালাভুনার মতো হয় নাই। এটা অথেন্টিক চট্টগ্রাম স্টাইলে কালাভুনা হয়ে গেছে। একবার মুখে দিয়ে বুঝছি। না, ভাল লাগছে আলহামদুলিল্লাহ। আপনারা আর দুটো মাংস দিন। আমাদের আজকে ব্যাচেলার পার্টি হচ্ছে, সব ব্যাচেলার এই জায়গায়। সবার বউ আছে কিন্তু মানে সবার নাই, এই দুই তিনজনের নাই এই জায়গা দিয়ে। হ্যাঁ, কিন্তু এই বাসায় কোনো মেয়ে লোক নাই। রান্না বান্না খাওয়া দাওয়া সব ছেলে মানুষ। আর আজকে আমাদের হেল্পার হিসাবে যে আকাশ, খাও না কেন? মারুফও অনেক হেল্প করছে। মারুফের মোবাইলের লাইট ধরে রাখছে। জিশান আমাদের অ্যাঙ্কর ডাইলাইনে দিছে। আর আর আরিফ দেখছে রান্নাটা ঠিকঠাক হয় কিনা। ঠিক আছে, আর আমি আর হালিম ভাই এখন আমরা দুজন জিনিসটা বইসা পরিচালনা করে খাওয়াইতেছি আর কি সবাই। হ্যাঁ, মুরব্বী হিসাবে হালিম ভাই আর আমরা সব গুড়াগাড়া। শুকনা লাগলে ডাল দিব, শুকনা লাগে ডাল দিব না এটা দিব? দিব। এটা কিন্তু চর্বি আছে, আড্ডি আছে, চর্বি খাইয়েন না, ফালাই দিয়েন। বোঝা যায় না কোনটা চর্বি কোনটা আড্ডি। আমি দিলাম, আপনার যেটা চর্বি পরে ওইটা হালাই দিন। সব খাই তো, সব খাইয়ে এরপর অসুস্থ হয়ে যায় না। ডাক্তার সিটি স্ক্যান করাইতে বলছে, সে সিটি স্ক্যান করাবে না, তার ভয় লাগে। আর সিটি স্ক্যানে কিসের ভয় আমি জানি না। আপনার কির ভয় লাগে? যে কোনো কিছু একটা ধরা পড়বে এই ভয়? তাহলে ওই মেশিনের ভিতরে ঢুকাইবে এটাই ভয়? না, রান্না ভালো হয়েছে, যতটুকু হয়েছে। আমরা যা আশা করছি তার চেয়ে ভালো হয়েছে। আমরা যতটুকু আশা করছি তার চেয়ে ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। এটা কিন্তু আমার কথা না, এটা আমাদের আরিফ ভাইয়ের কথা। এই যে আগামীর ভবিষ্যৎ, বরিশালের রত্ন মারুফ খান যে কোনো সময় এমপি ইলেকশনে দাঁড়ায় যাইতে পারে। হ্যাঁ, সেও কিন্তু বলছে কি, ইনশাআল্লাহ। ওই যে ওই কয় ইনশাল্লাহ। দাও তো কে আছে? যাই হোক, তাইলে আমরা ওই যে ভাবিও আসছে, ভাবিরে দেখানো নিষেধ। ভাবি আসছে ভাইয়ের খোঁজে। হ্যাঁ, খাবা? বেঁচে দিয়ে গেছে। আমাদের ব্যাচেলার পার্টি আর ব্যাচেলার পার্টি থাকলো না, কারণ আমাদের পার্টিতে ভাবি জয়েন করে ফেলাইছে। হ্যাঁ,
এখন এটা 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 ব্যাচেলার পার্টি আর থাকলো না, এটা পারিবারিক পার্টি হয়ে গেল এখন। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়। আমাদের বরিশালের বাড়িতে একটু নিজের হাতে রান্নাবান্না করলাম, দেখাইলাম আপনাদের, খাইলাম, এই তো। ভালো লাগলে ভিডিওটা, ব্যাচেলাররাই করছি। হ্যাঁ রান্নাবান্না আমরা ব্যাচেলাররাই করছি। হ্যাঁ, আজকের মতন বিদায়, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, ভাবিদের পাঠাই দিছি, দুই ভাবির জন্য পাঠাই দিছি, নাইলে পরে রাগ হইব। হ্যাঁ, দেখা গেছে আমার সাথে কথা কয় না আমি আইলে, তখন ঝামেলা না, এই জন্য কই যে না, ভাবি করে দিয়েই খাইতে হইব। আজকে আল্লাহ হাফেজ, পরে কথা হবে। জিয়ান খাইতে বসো।